নিজেদের কপাল নিজেরাই পুড়িয়েছে আনসার সদস্যরা। দর্শক, গত 26শে আগস্টের ঘটনা আপনারা সকলেই জানেন যে আনসার সদস্যরা ঢাকার সচিবালয় কিন্তু ঘেরাও করে ফেলে তাদের চাকরি জাতীয়করণ করার জন্য। তো পরবর্তীতে এক পর্যায়ে কিন্তু তাদের সমস্ত দাবি দেওয়া কিন্তু মেনে নেওয়া হয়, অর্থাৎ মোটামুটি বেশ কয়েকটি দাবি দেওয়া কিন্তু তাদের মেনে নেওয়া হয়। তাদের যে 3 বছর পর পর যে রেস্ট কথা ছিল, অর্থাৎ 6 মাস রেস্ট, সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল। তো তারপরেও তারা কিন্তু আন্দোলন থামাননি। তো তারপরে গিয়ে কিন্তু পরবর্তীতে তারা শিক্ষার্থীদের সাথে ভয়াবহ সংঘর্ষে যুক্ত হয়। তো এই ভয়াবহ সংঘর্ষে কিন্তু 30-এরও উপরে অর্থাৎ শিক্ষার্থীরা গুরুতর আহত হন এবং সেখানে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনিও কিন্তু গুরুতরভাবে আহত হন। তো পরবর্তীতে শিক্ষার্থীরা এসে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেয় এবং সেনাবাহিনীর লোকজন এসে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করে, সেটা আপনারা সকলেই দেখেছেন। দর্শক, এবার কিন্তু আনসারদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যেই হয়তো বা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আনসারদের বহিষ্কারের হিড়িক পড়েছে। আমি আপনাদেরকে পত্রিকার একটি হেডলাইন থেকে পড়ে শোনাচ্ছি। এখানে বলা হয়েছে যে আন্দোলনে যোগ দেওয়া অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 22 জন আনসার সদস্যদেরকে বহিষ্কার করা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে বেআইনিভাবে ক্যাম্প ত্যাগ করে ঢাকায় সমাবেশ ও সচিবালয় ঘেরাও করার সংশ্লিষ্ট আর অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 22 আনসার সদস্যকে স্থায়ী বহিষ্কার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ। সোমবার অর্থাৎ 26শে আগস্ট কুমিল্লা জেলা ক্যান্টনমেন্ট রাশেদুজ্জামান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি বহিষ্কৃত আনসারদের নামে মামলা করার কথাও জানিয়েছেন তিনি। এর আগে চাকরিতে স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতিতে যায় বাংলাদেশ আনসার। দাবি আদায়ে রোববার 25 আগস্ট মহাসমাবেশের ডাক দিয়ে সচিবালয় ঘেরাও করে তারা পরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ 30 জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়। জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সর্বমোট 49 জন আনসার সদস্য দায়িত্ব পালন করে আসছিলেন। চাকরি জাতীয়করণের দাবিতে গত 22শে আগস্ট 3 দিনের কর্মবিরতি ঘোষণা দিয়ে 25 আগস্ট দায়িত্বে ফেরার কথা থাকলেও ফেরেননি তারা। এদের মধ্যে 23 জন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পে উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন 26 জন। এর মধ্যে 4 জন ছুটিতে থাকলেও বাকি 22 জন ঢাকার সমাবেশে উপস্থিত থাকার কথা নিশ্চিত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার আব্দুল হক। এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 22 জন আনসার সদস্যকে বহিষ্কার করা হলেও ক্যাম্পাসে দায়িত্বে ফিরতে নিরাপত্তার শঙ্কায় রয়েছেন বাকি আনসার সদস্যরা। এ বিষয়ে এপিসি আব্দুল হক বলেন, যারা ঢাকার সমাবেশে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তারা প্রকৃতপক্ষে আনসার ছিলই না, তারা ছিল মূলত দুষ্কৃতকারী। আমাদের দাবি মানা হয়েছিল, কর্মক্ষেত্র ফিরতে চেয়েছিলাম, কিন্তু তাদের জন্য আমরা এখন দায়িত্বে ফিরতে পারছি না। তাদের কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কুমিল্লা জেলা ক্যান্টনমেন্ট রাশেদুজ্জামান বলেন, যখন তারা কর্মসূচির ডাক দেয় তখনই তাদের বলা হয়েছিল যে আপনাদের দাবি দেওয়া বিবেচনা করা হবে, আপনারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, যদি করেন তাহলে কুমিল্লা রেঞ্জ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু তারা তা না মেনে জেলা কার্যালয় ঘেরাও করে পরে সচিবালয় ঘেরাও করে অরাজকতা সৃষ্টি করে। ফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 22 জন সহ 77 আনসার সদস্যকে আমরা চিহ্নিত করে বহিষ্কার করেছি। তাদের পেছনে ইন্ধনদাতা কে ছিল তা খুঁজে বের করার চেষ্টা করছি। এদের সবার বিরুদ্ধে মামলা হবে। তো দর্শক, আপনারা বুঝতেই পারলেন যে আনসারদের বিরুদ্ধে কিভাবে অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় আনসারদের কিন্তু বহিষ্কারের তথ্য আমরা পেয়েছি। তো সম্মানিত দর্শক, আমরা সার্বিক দিক বিবেচনা করে বুঝতে পারছি যে এই যে আনসার সদস্যদের শিক্ষার্থীদের উপরে হামলায় এখানে কিন্তু সাধারণ আনসাররা দায়ী ছিল না, এখানে কিন্তু তৃতীয় একটি পক্ষ এসে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। সম্মানিত দর্শক, আমরা অবশ্যই চাইবো যারা এখানে দোষী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।